উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, ওই গুনার বস্তুর উপরে দাঁড়ায়া মাপ চাবে না, খালি চিৎকার দিবে, হায় আল্লাহ করলাম কি, ইয়া রব্বানা কি করলাম আল্লাহ। আল্লাহর সাথে সাথে জবাব দিবে, আলিমা আবদি আন্না লাহু রাব্বা, আমার বান্দা জানলো তার একজন রব আছে। ইয়াখুজ ওয়া ইয়াফু, সে জানে আমি তাকে শাস্তিও দিতে পারি, মাফও করে দিতে পারি, সে জানে। বিদায় মাপ না চাক, আল্লাহ বইলা তো স্বীকার করলো, রব বইলা তো স্বীকার করলো, ফাগফারতু লাহ, আমি মাফ করে দিলাম। কিন্তু আদম আলাইহিস সালাম বলে আমি কবে ভুল করলাম, আর তওবা কবুল হলো, তওবা কবুল হলো কবে? আমি একটা ভুল করছি, আমাকে জান্নাত থেকে বের করে দিছে, ঠিক না? আরে সত্য তো। উম্মতে মুহাম্মদী রাত দিন গুনাহ করবে, তারপরও জান্নাতে যাবে। কি যাবে না এই উম্মত? কি যাবে না? মনে হয় আপনাকে বিশ্বাস হয় না। হ্যাঁ দেখাইলাম না, সারাদিন গুনাহ করবে, রাত্রে বলবে মাফ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবে। ওই রাত্রে মারা গেলে সিধা জান্নাত। তো গুনাহ করে কই গেল? আরেকটা বলতে চাই না, হুজুররা আবার লেখালেখি শুরু করবে। কোন কবি লিখছিল যে গুনাহ কেউ না কবরের যাওয়ার পরে, বলে কবর মে জানে কে বাদ পুছেঙ্গে গুনাহ কেউ না কিয়া, क्या আল্লাহ গফুরুর রহিম नहीं था। তুই গুনাহ কেন করিস না? আল্লাহ কি গফুরুর রহিম ছিল না? হাদিস আছে, লাউ লাম তাযনিবু লা আজআলু খালকান ইয়াযনাবু ওয়া ইস্তাগফির। আল্লাহ ইস্তিগফারকে বলো ভালোবাসে। কাজে একটা গুনাহ করছি জান্নাতে, গুনাহ না ভুল করছি, জান্নাত থেকে বাহির করে দিছে। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে খালি একটু অভিনয় করে জান্নাতে যাবে। কি ডেলি মাপ চাওয়া, এটা তো অভিনয়, ঠিক না? আরে কি কন? আর মনে হয় কেউ বোঝে না আমার কথা। উম্মতে মুহাম্মদ এটা করেই জান্নাতে যাবে।